এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি যে ধূমপান করলে কি রোজা ভেঙে যেতে পারে। যখন কেউ ধূমপান করে ধোঁয়াটা চলে যায় ফুসফুসে, আর সিগারেটের বেশ কিছু উপাদান তখন চলে যায় পাকস্থলীতে। তাহলে আমরা যখন ধূমপান করি তখন ফুসফুস ছাড়াও পাকস্থলীতে ধোঁয়া চলে যায়, এভাবে সিগারেটের বেশ কিছু উপাদান পাকস্থলীতে চলে যায়। সে কারণে সব বিশেষজ্ঞ এ ব্যাপারে একমত হয়েছেন যে ধূমপানের কারণে রোজা ভেঙে যায়, রোজা বাতিল হয়ে যায়। তাহলে যখন ধূমপান করছেন তাতে রোজা তো ভাঙছেনই, পাশাপাশি একটা গুনাহও করছেন, এতে করে আপনার পুরস্কারটা কমে যায়। আবার অনেকে আছে যারা চেইন স্মোকার, তারা রোজা থাকার সময় ধূমপান করে না, কিন্তু যখনই রোজাটা ভাঙে ইফতারের পরে শুরু করে সারা রাত ধরে তখন ধূমপান করে। এতে রোজার উদ্দেশ্যটা ব্যাহত হচ্ছে, যেটা হচ্ছে তাকওয়া বৃদ্ধি করা। একজন মানুষ যদি সিগারেট না খেয়ে ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধূমপান না করে থাকে, সারা জীবনই সে থাকতে পারবে। ধূমপায়ীদের উদ্দেশ্যে এটাই আমার পরামর্শ, এই রমজান মাসেই আপনারা ধূমপান ত্যাগ করেন। আশা করি বাকি জীবনও ধূমপান ছাড়াই কাটাতে পারবেন ইনশাআল্লাহ।